একটি মিডিয়া প্রতিষ্ঠান আমার কাছে গণমাধ্যম হলেও যারা এটি প্রতিষ্ঠা করেছে অর্থাৎ একটি প্রতিষ্ঠান কিন্তু ব্যবসারই মাধ্যম। প্রতিটা ব্যবসার নীতিমালা থাকলেও এই গণমাধ্যমের ব্যবসার কোনো নীতিমালা নাই। এটা অত্যন্ত জরুরি দেশ, জাতি এবং ব্যক্তিসত্তার জন্য। সর্বোপরি বলতে চাই, পৃথিবীতে কেউ স্বাধীন নয়। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কিন্তু যা ইচ্ছা তা করতে পারে না। তার সংবিধান আছে, তার নীতিমালা আছে। ঠিক তেমনি প্রতিটা মিডিয়ার যদি সংবিধান বা লিখিত নীতিমালা থাকে তবে খুবই সুন্দর হয়। স্বচ্ছতাই পথ দেখায়, অনুগততাই যোগ্যতা তৈরি করে। তাই দেশের প্রতি, জাতির প্রতি এবং নীতি ও নৈতিকতার প্রতি অনুগত থাকলে মিডিয়ার কাজ আরো সুন্দর এবং স্বচ্ছ হবে বলে আমি এটাই মনে করি। কিছু মিডিয়া স্বাধীনতার নামে অপকর্ম করছে, যা ইচ্ছা তাই করছে, জবাবদিহিতা করছে না, বরঞ্চ হুমকি দিচ্ছে। আমি কি এ কাজ করতে বাধ্য? মনে হয় তারাই মালিক আর আমরা গোলাম। স্বাধীনতা অর্জন করা হয় অস্ত্র দিয়ে, আর সেই স্বাধীনতা রক্ষা করা হয় কলম দিয়ে। এ দেশের মিডিয়া যত শক্তিশালী হবে, এই দেশ তত দ্রুতই অগ্রগতি এবং উন্নতির পথে যাত্রা করবে। কারণ মিডিয়া যত অন্ধকারের দিকে ধাবিত হবে, ততই চোররা চুরি করতে সুযোগ পাবে। অপরাধীরা অপরাধ করতে দ্বিধাবোধ করবে না, যার বাস্তব প্রমাণ গণভবনে শেখ হাসিনার শাসন আমলের শেষের দিকে এক সাংবাদিকের তেলবাজির কারণেই শেখ হাসিনার শাসনকাল সমাপ্তি ঘটেছিল। এর ফলে উভয়ই আইনকে ভয় পাবে, মিডিয়া এবং অপরাধীরা। মিডিয়া যেরকম আইনকে ভয় পাবে, অপরাধীরা ঠিক তেমনি মিডিয়াকেও ভয় পাবে। কারণ জনগণই হলো সমস্ত ক্ষমতার মালিক।